হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে এসেছি আরেকটি ব্লগ নিয়ে। তো আপনাদের সামনে দেখতেই পাচ্ছেন কত ধরনের ফ্রুটস এখানে আছে। তো গুড নিউজ পাওয়ার পরে আমার জন্য এই সব আয়োজন তো আপনাদের সাথে শেয়ার করছি। চলে যাচ্ছি হচ্ছে শপিং ব্লগে। আপনার হচ্ছে ডেইলি যে আমাদের খাবারের জন্য যেই জিনিসপত্রগুলো লাগে সেগুলো তো আমি বলেছি যে মাঝে মাঝে আমি চলে আসি নেয়ার জন্য। সবগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করা হয় না, মাঝে সাঝে যখন একটু ভালো লাগে তখন আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করি। তো আজকেও চলে এসেছি লোটাসে। এই তো আমার হাজব্যান্ড যাচ্ছে। এখান থেকে হচ্ছে আমাদের যেটা লাগবে, আমি অফারে কি কি আছে সেগুলো আমরা চেক আউট করছিলাম। অনেক সময় দেখা যায় যে অনেক কিছু অফারে পাওয়া যায়, তো আমরা এখান থেকে হচ্ছে যা যা অফারে আছে সেই চেক আউট করে যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা নিয়ে নিব। এখানে হচ্ছে অফার চললে দেখা যায় যে মানে অনেকেই হচ্ছে সেই অফারের জিনিসগুলো নেওয়ার জন্য আসে কাঙ্ক্ষিত। তো আমরা হচ্ছে যেই অয়েলটা খাই সেই অয়েল নিয়ে নিলাম বাসার জন্য। এখানে হচ্ছে 10 লিটার করে এক একটা বোতল। তো এখানে আপনার হচ্ছে কিছু ডেকোরেটের জন্য অনেক কিছু, আপনার এই যে চাইনিজ নিউ ইয়ার আসতেছে সামনে, তো এগুলো ছাড় দিয়েছে, অফারে দিয়ে দিচ্ছে। বাই ওয়ান গেট ওয়ান, বাই টু, বাই ফোর, এরকম হচ্ছে অনেক অফার আছে। তো মেয়ে মানুষ বোঝেনি, তো এই ধরনের এই যে যেই ঘরের যে জিনিসপত্র সেগুলো দেখলেই হচ্ছে চোখ আটকে যায়, মনে চায় যে ঘরে থাকলেও নিয়ে নিই আরও কিছু। বাই দ্য ওয়ে, তারপরে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হচ্ছে যে আমরা পরবর্তীতে কি কি নিলাম। শপিংয়ে গেলে আসলে খুবই ভালো লাগে, যেটা দেখি সেটাই নিতে মনে চায়। এটা আমার মতো কার কার হয় একটু কমেন্ট সেক্টরে বলবেন, কমেন্ট করবেন। আর যারা যারা যেখান থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখছেন, সবাই আমাকে জানাবেন। আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব, অবশ্যই আমি রিপ্লাই দিব। অবশ্যই আমার নতুন পেজটাকে ফলো দিবেন অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আসবেন, যেহেতু আমার এই ব্লগগুলো দুইটা সেক্টরেই যাচ্ছে। তো আপনারা হচ্ছে আমার পাশে থাকলে আমি আরও অনেক কিছু আপনাদের কাছে শেয়ার করতে পারবো। এখানে কিছু কেকস আছে আপনার হচ্ছে বানানা ফ্লেভারের, চকলেট ফ্লেভারের। তো আমি আবার ওরে বলতেছিলাম যে চকলেট ফ্লেভারের কেকটা নাও। চকলেট ফ্লেভারের কেকটা মনে হচ্ছিল, দেখতে অনেক মনে হচ্ছিল যে অনেক ইয়ামি হবে, তো আমি ওইটা নিলাম। দেন হচ্ছে এখানে আপনার ফ্রোজেন আইটেমগুলো আমি চেক আউট করছিলাম। আমার কিছু প্রয়োজন ছিল সেটাই আমি ফাইন্ড আউট করতেছিলাম, পাইনি। ও আবার ওই দিকে চলে গেছে, তো আমি আবার ওর সাথে সাথে দৌড় দিলাম। আসলে হচ্ছে এখানে আবার হচ্ছে এই যে আমরা হচ্ছে ফ্রেশ যে আপনার অরেঞ্জ জুসটা সেটা নিলাম। এখানে আমার ফেভারিট একটা সেক্টর, সেটা হচ্ছে ক্যাপসিকাম। এখানে খুবই সুন্দর কালারফুল থাকে, তো দেখতেও ভালো লাগে। এখানে চলে আসলাম, ক্যাপসিকাম নিচ্ছেও, আমি হচ্ছে একটু ওরে হেল্প করতেছিলাম কোনটা ভালো হবে। তো যেটা হচ্ছে ভালো হবে সেটা আমি ওকে নিতে বললাম। এই তো আমাদের নেওয়া হয়ে গিয়েছে। তো তারপরে হচ্ছে আমরা যা যা নিয়েছি সেগুলো হচ্ছে আমরা এখন বিল পে করে বের হয়ে যাব। একটা একটা করে হচ্ছে আপনার নিচ্ছে, ওরা স্ক্যান করে পেমেন্টটা হচ্ছে পুরোপুরি কীরকম আসছে সেটা নিয়ে একবার আমরা হচ্ছে কার্ড পে করে চলে যাব। এই তো আমি এই সাইডে চলে আসলাম। আমি হচ্ছে এই যে দুইটা বান দেখতেছেন, এটা হচ্ছে আপনার গার্লিক ব্রেড করার জন্য, এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের জন্য। আর বেসিক্যালি হচ্ছে কিছু আইটেম আছে যেটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের জন্য, আর বেশিরভাগই হচ্ছে আমার ঘরের জন্য। কফি, ফ্রুটস, তারপর হচ্ছে কেক, বানানা, এগুলো সব কিছু আমাদের ঘরের জন্য। বিল পে করছি। এখানে আপনার হচ্ছে যেই সেক্টরগুলোতে ধরেন আপনার বাইরের দেশের মানুষ মনে করে যে এখানে এই সেক্টরগুলোতে বাইরের দেশের মানুষ এসে জব করতে পারবে, এই কান্ট্রিতে এটা সম্ভব না। মানে মালয়েশিয়াতে এটা পসিবল। মালয়েশিয়াতে হচ্ছে আপনার ওরা লোকাল যারা থাকে মালয়েশিয়ান, তারাই হচ্ছে এইসব ভালো ভালো সেক্টরগুলোতে ওরা কাজ করে।
আর বাঙালি মেয়েদের জন্য আমার মানে খুব কমই আমি সেক্টর দেখেছি যে কাজ করার মতো ভালো সেক্টর নাই বললেই চলে। বেসিক্যালি যারা স্টুডেন্ট ভিসাতে আসে তারা পার্ট টাইম করতে পারে, বাট আদারওয়াইজ যারা অন্য ভিসাতে আসে আসলে ওয়ার্কিং ভিসা মেয়েদের জন্য এইসব সেক্টরে নেই। তো ফাইনালি আমি বাসায় চলে এসেছি। ফ্রুটসগুলো দেখেন, আমি হচ্ছে মানে তখন একটা গুড নিউজ ছিল, তো এই জন্যই খুশি হয়ে আমার হাজব্যান্ড আমার জন্য এই সবগুলো শপিং করেছে। সবাই ভালো থাকবেন। আমার নেক্সট ভিডিও আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড ভালো মন্দ আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার পাশে থাকবেন, অবশ্যই আপনাদের পাশে আমি থাকতে চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।